ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এমনকি রোববার অনুষ্ঠিতব্য নির্ধারিত সংলাপে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। শনিবার 14 জুন দেশটির আধা রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে এই কথা জানান তিনি। খবর রয়টার্সের। ইসমাইল বাকাই বলেন, একদিক দিয়ে আলোচনার অভিনয় করে অন্য দিক দিয়ে হামলা চালানোর পর ওয়াশিংটনের সঙ্গে সংলাপের কোনো মানেই হয় না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মদদ ছাড়া কখনোই ইরানে হামলা চালাতে পারত না ইসরায়েল, আর তাই তেহরানের সাথে আর দর কষাকষির কোনো সুযোগ নেই ওয়াশিংটনের। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিশ্চিতে গত কয়েক মাস ধরেই দফায় দফায় বৈঠক করেছে দুই দেশের প্রতিনিধিরা। ষষ্ঠ দফা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনার সপ্তম দফায় রোববার ওমানের মাস্কেরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আলোচনা হবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। উল্লেখ্য, শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের পরমাণু প্রকল্প সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। পরে পাল্টা হামলা চালায় তেহরানও।